স্ক্যাম, স্ক্যাম অ্যান্ড স্ক্যাম। প্রথমে হলো পার্সেল স্ক্যাম, তারপর হলো এটিএম পিন স্ক্যাম, তারপর হলো ওটিপি স্ক্যাম, তারপর হলো শেয়ারের স্ক্যাম। বিভিন্ন রকমের স্ক্যামে আমরা জর্জরিত। রিসেন্টলি একটা নতুন স্ক্যাম চালু হয়েছে। বিভিন্ন রকমের ফ্রেন্ডশিপ যে সাইটগুলো আছে, ওই সাইটগুলোতে মেয়েরা তারা বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে, এবং যখন বন্ধুত্বের প্রস্তাবটা যখন অ্যাকসেপ্টেড হচ্ছে, তখন তারা চাইছে দেখা করতে। অদ্ভুত ব্যাপার, ছেলেরা যেখানে দেখা করতে চাইছে, সেই ছেলেদের পছন্দ করা স্পটে কিন্তু তারা আসতে চাইছে না। তারা চাইছে তাদের নিজেদের যে পছন্দ করা স্পট সেইখানেতে আসতে। যাই হোক, বেশ কেউ কেউ যাচ্ছে। যাওয়ার পরে 2-4 মিনিট কথা বলার পরেই দেখা যাচ্ছে সেই মেয়েটার ভয়ঙ্কর খিদে পেয়ে যাচ্ছে। ভালো কথা, খিদে পেলে আমরা কী আর করি? আমরা সাধারণভাবে একটুখানি চায়ের দোকানে যাই, একটু চা বিস্কুট খাই, বড় জোর রোল টোল খাই। কিন্তু সেই মেয়ের সেই দাম ধরনের রোল টোল খেয়ে তো পেট ভরবে না। তারা কি বলছে? তারা বলছে চলো না একটা রেস্টুরেন্টে যাই, কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্ট আছে, সেখানে তারা চলে যাচ্ছে। তারা খাওয়া আরম্ভ করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে কি সেই মেয়েটা খেতে খেতে হুক্কার অর্ডার করছে। হুক্কা জিনিসটা কি? হুক্কা আপনারা অনেকেই জানেন যে ওই আগেকার দিনের লোকেরা নারকোলের মালার মধ্যেখানে ভেতরে জল ঢুকিয়ে সেটা ফুটো, ছোটো ফুটো থাকতো, একটা বড়ো ফুটোর মধ্যে একটা কাঠের পাইপ মতন থাকতো, তার উপরেতে ঘুঁটে দিয়ে তার মধ্যে একটু তামাক দিয়ে সেটা আগুন লাগাতো, আর এখান থেকে টানতো, কেউ মুখ দিয়ে টানতো, আবার এখানে ছোটো একটা পাইপ লাগানো থাকতো, সেটা দিয়ে কেউ টানতো। আমি নিজেও খেয়েছি হুক্কা। গ্রামের দিকে যখন গেছি তখন দেখেছি লোকে হুক্কা খাচ্ছে। তো বলেছি কি গো কাকা, দুধ দেবে নাকি? কেউ দাদু দেবে নাকি? দাদু দিয়েছে, কাকাও দিয়েছে, খেয়ে দেখেছি, অসুবিধে খুব একটা কিছু হয়নি আমার। এখন এইখানেতে শুনলাম না কি ইদানিং এই ধরনের চালু হয়েছে। তবে এই হুক্কা সে হুক্কা নয়, এ রাজাদের হুক্কা। বেশ বড় একটা জায়গার মধ্যে তামাক সেজেবে সুগন্ধি বিষয় সেটা নিয়ে আসছে, এবং সেগুলোর নাকি দামও অনেক। মানে একবার আপনাকে হুক্কা দিলে সে বোধহয় মনে হচ্ছে 1000 টাকার কাছাকাছি দাম তো নেবে, আমার ধারণা। আমি কখনো খাইনি বা কখনো আমি দেখিনি, আমার মেনু কার্ডেও কখনো আসেনি। তো এইরকম হুক্কা সে মেয়েটা কিন্তু একটা খাচ্ছে না, সে মেয়েটা কিন্তু গোটা কত খেয়ে নিচ্ছে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বিলটা চলে যাচ্ছে প্রায় 5-7-6 হাজার টাকা, 8,000 টাকা, 9,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা। কী হবে তখন? তখন মেয়েটা বলছে দেখো আমি তো একটা খারাপ জায়গায় থাকি, আমার বাবা তো বিশেষ কিছু দেয় না, উল্টে আমার রোজগারটাই কেড়ে নেয়, তুমি এবারের মতন পয়সাটা দিয়ে দাও, এর পরের বারের পয়সাটা আমি দেবো। ছেলেটাই বা কী করে? নতুন নতুন আলাপ, প্রথম দর্শনে প্রেমও হয়ে গেছে। সে তখন খোঁজাখুঁজি করে পকেটে পয়সা না থাকলে এবার রেস্টুরেন্টের লোক এসে বলছে কী দাদা পয়সাটা দিন। সে বলতে পারছে না, যে পয়সা দেখে দেখে হুক্কা অর্ডার করেছে তার কাছ থেকে পয়সা নেই। সে বলতে পারছে না, চেপে আটকাচ্ছে, চেয়ে চিনতে কোনো রকমের পয়সাটা দিয়ে পালাচ্ছে। মেয়েটা কিন্তু যাচ্ছে না, তার সঙ্গে বলছে আমি এখন বেরোতে পারবো না, তোমার সঙ্গে বেরোলে অসুবিধে আছে, আমার বাবা আসবে তো নিতে, বাবার সঙ্গে বেরোবো, আমার বাবা খুব কড়া লোক। তাকে সে বেরিয়ে চলে যাচ্ছে। মেয়েটার বাবা, আসল বাবা কিন্তু দেখা যাচ্ছে সে তো এলো না। মেয়েটার আর একটা বাবা আছে, রেস্টুরেন্টের মালিক। সে করছে কি, ওই যে 5-7-8-10 হাজার টাকা যা বিল হয়েছে সেখান থেকে মোটামুটি একটা ভালো কমিশন কাটছে। তো 20, 30, 35, 40, 50 ভালো কমিশন কেটে তাকে দিয়ে দিচ্ছে। তাকে মোটামুটি একদিন 2-2.5 ঘন্টা সময় যদি দেয়, সেখান থেকে একটা মেয়ের সে কিন্তু এই স্ক্যাম করে বেরিয়ে চলে যাচ্ছে 5-7 হাজার টাকা নিয়ে, ব্যাগে ভরছে, চলে যাচ্ছে। এটা হলো একটা নতুন স্ক্যাম। আমি এটা সম্বন্ধে জেনেছি কিছুটা খবরের কাগজ থেকে, ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, লোকজনের মুখ থেকে শুনে আপনাদেরকে জানালাম। যদি মনে হয় বন্ধুত্ব করবেন, চেনাশোনার মধ্যেই করুন। অচেনা জায়গায় করতে গেলে কিন্তু বিপদ বাড়াবে, বই কমবে না। আগে তবুও 400-500 টাকার মধ্যে ম্যানেজ হয়ে যেত, এখন কিন্তু 400-500 টাকায় কিছু হবে না। এখন কিন্তু করে 5-7 হাজার টাকা খসবে। আর যদি কোনো কারণে এমন জায়গায় চলে যান যেটা পুরোপুরি এদের একদম এদের এরিয়ার মধ্যে, তাহলে কিন্তু শুধু যে ওইটাই যাবে তা নয়, বাকি আরও অনেক কিছুও যেতে পারে। ভালো থাকবেন এবং ভালো করে বন্ধুত্ব করবেন।